হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর হাবিব নামাজে পড়তেছিলেন আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহর হাবিব সূরা হাক্কা তেলাওয়াত করতে 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 এই আয়াত পর্যন্ত গেলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতই কোরআনের তেলাওয়াত শুনছেন ততই অবাক হচ্ছেন। আমরা এতদিন পর্যন্ত মুহাম্মদ আমিনকে জানতাম, তিনি কিছুই জানেন না, তিনি একজন মূর্খ মানুষ। অথচ তার ভিতর থেকে যে তরঙ্গ বের হচ্ছে, এই তরঙ্গটা সাধারণ তরঙ্গ হতে পারে না, সাধারণ সাহিত্য হতে পারে না, সাধারণ কবিতা হতে পারে না। তখন তো হযরতে উমর বুঝে না কোরআন কি, আল্লাহর আয়াত কি। তিনি শুধু চিন্তা করতেছেন, যা শুনলাম মুহাম্মদ আমিনের কণ্ঠে, আমার মনে হয় মুহাম্মদ আমিন মক্কার মধ্যে সবচেয়ে বড় কবি হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। যে তরঙ্গ শুনলাম, সাহিত্য শুনলাম, সে সাধারণ কবি নয়, বড় কবি হয়ে গেছে। আল্লাহ রাসূল তখন কিন্তু ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম এই আয়াত পর্যন্ত পড়তেছিলেন। আর উমর কল্পনা করতেছে, সর্বনাশ, মক্কার মধ্যে তো বড় কবি বললে উনারই বলতে হবে, বড় শায়ের। হযরতে ওমর যে চিন্তাটা করতেছে, এই চিন্তা আমার নবী জানেন। আওয়াজ দিয়ে বলেন, নবীজি জানেন, কিন্তু আল্লাহ জানেননি। আল্লাহ তো জানেন। এর পরের আয়াত নবীজির উপরে নাজিল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তার জবাব, ওয়ামা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قياما ملة إبراهيم حنيفا وما كان من المشركين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ
حسنت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ মুকাররম হযরত মুসল্লিয়ান কিরাম, প্রথমেই আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে সাপ্তাহিক তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকতা অনুযায়ী সূরা আনআম থেকে 161 নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকেই যতটুকু সম্ভব আলোচনা করা হবে। আল্লাহ পাক আমলের সাথে আলোচনা করার, আলোচনা শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজকে 12ই রবিউল আউয়াল, আবার দিনটাও সোমবার। আল্লাহর হাবিব সোমবার দিনে রবিউল আউয়াল মাসে পৃথিবীতে তশরিফ এনেছেন। তো আজকের এই সাপ্তাহিক তাফসীর মাহফিলের দিন ওই সোমবারের সাথেও মিলে গিয়েছে। আজকের যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যেও এই ফ্যানটা অফ করে দিলে ভালো হয়, আওয়াজে ডিস্টার্ব করে। আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা রয়েছে। আর আসলে কোরআনই তো আল্লাহর রাসূলের সিরাত, আল্লাহর রাসূলের জীবনী। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছিল, নবীজির চরিত্র কেমন, আদর্শ কেমন, জীবনী কেমন, সিরাত কেমন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এক কথায় জবাব দিয়েছেন, খুলুকুহুল কোরআন, নবীজির চরিত্র হলো কোরআন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো কোরআনের মধ্যে আল্লাহর হাবিবের আলোচনা থাকবে। কোরআন যেহেতু নবীজির চরিত্র, আজকের আয়াতের মধ্যেও বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাত আলোচনা করা হয়েছে। বিগত আয়াতগুলির মধ্যে সূরা আনআমের প্রথম থেকে 60 নং আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে আল্লাহর একত্ববাদ তথা তাওহীদের দলিল সমূহ বর্ণনা করেছেন এবং মুশরিকদের বাতিল আকীদা ঘোষণা করে সেই বাতিল আকীদা থেকে ফিরে আসার জন্য আহ্বান করা হয়েছে। বর্বরতার যুগে প্রতবষ্টতা এবং মূর্খতার গণ অন্ধকার দূরীভূত করে সত্য ও ন্যায়ের পথে, এক কথায় সরল পথে আসার জন্যে আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন। আজকের এই আয়াতের মধ্যেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেছেন যে, হে নবী আপনি বলুন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নানি হাদানি রব্বি, আমার রব আমাকে হেদায়েত করেছেন, আমার রব আমাকে পথ দেখিয়েছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। তাইলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক নবীজিকে বলছেন আপনি জানায়া দেন, ওদের সামনে আপনি ঘোষণা করুন, কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। হে নবী আপনি বলুন, আমার রব আমাকে হেদায়েত করেছেন, পথ দেখিয়েছেন
কোন দিকে? ইলা সিরাতিম মুস্তাকিম, সরল সহজ পথের দিকে। তাইলে নবীজিকে আল্লাহ পাক সরল সঠিক পথে হেদায়েত করেছেন। এই আয়াত দ্বারা কাফের বেঈমানদেরকে বোঝানো হয়েছে নবীজি যে পথে আছেন এই পথটা দেখাইছেন স্বয়ং আল্লাহ, দুনিয়ার মানুষের দেখানো পথ নয়, আল্লাহর দেখানো পথ। আল্লাহ পাক নবীজিকে হেদায়েত করেছেন। এই কথা দ্বারা আরেকটা বিষয় স্পষ্ট হয়ে গেল, হেদায়েতের মালিককে। জুড়ে বলেন, হেদায়েতের মালিক। কোন নবী হেদায়েতের মালিক, কোন পীর হেদায়েতের মালিক, কোন মুবাল্লিগ হেদায়েতের মালিক? হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু তাআলা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মজা করে নবীজিকে বলছেন, নবীজি হেদায়েতের দায়িত্বটা আল্লাহর কাছে রাখছেন, আপনার উপরে দেন নাই, এই জন্যে আল্লাহ শুকরিয়া আদায় করি। সব সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কথাটা কি বলল? বলতেছে আপনারে হেদায়েতের চাবি দেন নাই, হেদায়েতের চাবি, হেদায়েতের মালিক আপনি না, আল্লাহর কাছে রেখে দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। নবীজি বললেন, বেলাল হঠাৎ করে তোমার এই কথা মনে হলো কেন, যে আমাকে হেদায়েতের মালিক না বানায়া আল্লাহ পাক হেদায়েতের দায়িত্ব রেখে দিয়েছেন, কেন বললা? হযরতে বেলাল মুস্কি মুস্কি হাসেন আর বলেন, হুজুর হেদায়েতের চাবি যদি আপনার কাছে থাকতো, হেদায়েতের মালিক যদি আপনি হইতেন, তাহলে আপনি তো প্রথম আপনার চাচা, আপনার দাদা, আপনার ভাই, আপনার 14 গোষ্ঠী দ্বারা এদের হেদায়েত দিতেন। আর এটি তো স্বাভাবিক, আমার রক্তের সাথে যারা সম্পর্কিত তাদের কল্যাণ চাইব, তাদের সফলতা চাইব, এটি স্বাভাবিক, এটা দোষের কিছু নয়। আমার ভাই জাহান্নামের আগুনে জ্বলবে, এটা আমি সহ্য করতে পারি না। আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজন জাহান্নামের আগুনে জ্বলবে, এটা সহ্য করা যায় না। এই জন্য তো নবীজি অনেকভাবে তার আত্মীয় স্বজনকে মুসলমান বানাবার জন্যে চেষ্টা করেছেন। আবু তালেবকে তো অনেক চেষ্টা করেছেন যে আপনি আমার জন্য সব কিছু করেছেন, শুধু কালিমা পড়ে মুসলমানরা হয়ে যান, বাকিটা আমি দেখতেছি। আবু তালেব বলল, না এটা হয় না। আল্লাহ নবী বললেন, আমার কানে কানে একালি বলে দেন, আমারে সাক্ষী বানিয়ে দেন, আর কেউ জানার দরকার নেই। না, এরপরেও যদি জানাজানি হয়ে যায় তাহলে আমার ইজ্জত চলে দেব। যার কারণে আল্লাহর হাবিব তাকে ইসলাম ধর্ম গ্রহণ করাতে পারেননি। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি হেদায়েতের মালিক হতেন তাহলে আপনি আবু তালেবকে হেদায়েত করতেন, আবু জাহেলকে হেদায়েত করতেন, আবু লাহাবকে হেদায়েত করতেন। আমার মতো এই কালো গোলাম যে নাকি আফ্রিকা থেকে এসেছে, এই আফ্রিকার কালো গোলামের কথা কোনোদিন আপনার মনেও হতো না। আপনি আমারে দেখেন নাই, চিনেন না, জানেন না, অতএব আমার কল্যাণের জন্য আপনার চিন্তা করারও দরকার ছিল না। অতএব হেদায়েতটা যেহেতু আল্লাহর কাছে, আমারে ওই আফ্রিকার জঙ্গল থেকে এই কালো বেলাল কৃতদাস, যার কোনো দাম ছিল না মানুষের কাছে, যে একজন কালো গোলাম, চেহারা ভালো না, সেই বেলাল ঈমান পায়া গেছে, হেদায়েত পায়া গেছে, এটা আমার আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলি। তাহলে হেদায়েতটা কার হাতে? আল্লাহর হাতে, নবীজির হাতেও নন। এই জন্য আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলেন, কুল ইন্নানি হাদানি রব্বি, আমার রব আমাকে হেদায়েত করছেন।
হেদায়েতের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান, যাকে পছন্দ করেন, তাকেই হেদায়েত দান করেন। আমরা যারা কিছু আমল করতে পারি, যতটুকুই করতে পারতেছি, ইমানদার হয়েছি, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ, তুমি আমারে হেদায়েত দিছো, ঈমান আনার তৌফিক দিছো। আমার জন্মটা যদি কোনো অমুসলিমের ঘরে হতো, তাহলে ঈমান আনাটা আমার জন্য সহজ হতো না। আল্লাহ পাক আমাদের জন্য ঈমানকে সহজ করে দিয়েছেন। তো হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহর হাবিব দুইজনের জন্য হেদায়েত করছেন। একজনের কপালে হেদায়েত আইছে, আরেকজনের কপালে হেদায়েত আসে নাই, কারণ হেদায়েত আল্লাহর কাছে। আল্লাহর হাবিব যখন মক্কায় সব দিক থেকে কুণ্ঠাসা হয়ে পড়লেন, মক্কায় পৌত্তলিক যারা আছে, ইহুদি যারা আছে, খ্রিস্টান যারা আছে, সব সম্প্রদায় নবীজির বিরুদ্ধে, সবাই নবীজির বিরুদ্ধে লেগে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন, নিপীড়ন শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব তখন আল্লাহর কাছে একটা দোয়া করছিলেন, আল্লাহ, দুইটা লোক থেকে যে কোনো একটা লোকরে হেদায়েত করে ইমানদার বানায়া ইসলামকে তুমি মর্যাদাশালী বানায়া দাও। সুবহানাল্লাহ বলি। আল্লাহর হাবিব কি দোয়াটা করেছেন হাদিসের মধ্যে এসেছে, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব আও আবি জাহল ইবনে হিশাম। আল্লাহর হাবিব দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা দুইজন লোক থেকে যে কোনো একজন লোককে ইসলাম গ্রহণ করায় ইসলামের মর্যাদা বাড়ায় দাও, ইসলামের শক্তি বাড়ায় দাও। একজন হলো উমর ইবনুল খাত্তাব, আর একজন হলো আবি জাহল ইবনে হিশাম। হযরত ওমর অথবা আবু জাহেল, দুইজন থেকে যে কোনো একজনকে তুমি হেদায়েত করো। হেদায়েত পাইছে কে? জুড়ে বলেন, হেদায়েত পাইছে কে? আবু জাহেলে পাইল না কেন? তার কপালে নাই। কারণ হেদায়েত তো আল্লাহর কাছ থেকে আসে। এখন যদি কেউ বইসা থাকে, আমারে আল্লাহ হেদায়েত করে নেই, আমি কি করব? আল্লাহ আমারে হেদায়েত করলে আমিও তো হেদায়েত হয়ে যেতাম, আল্লাহর উপরে এই দোষ চাপানো যাবে না। কারণ হেদায়েতের পথে যারা অগ্রসর হবে আল্লাহ তাদের হেদায়েত দিবেন। আবু জেহেল রে দেয় নাই, ওমরকে দিয়েছেন। কেন দিয়েছেন? দুইজনের মধ্যে ব্যবধান আছে। আবু জেহেল জানতো ইসলাম ধর্ম সঠিক, আর আবু জেহেল যে ধর্ম পালন করে এই ধর্ম বাতিল, প্রতবষ্ট। এরপরও আবু জেহেল কঠিনভাবে বিরোধিতা করেছে। হযরতে ওমর জানতো তার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। আবার সাথে সাথে ইসলামের দাওয়াত যখন এসেছে, মাঝে মাঝে মন দিয়া শোনার চেষ্টা করত কি বলে। যদিও ওমরের হৃদয় ছিল অনেক অনেক শক্ত। ইসলাম গ্রহণের পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়টা পাষণ্ড ছিল, শক্ত ছিল, যে কারো উপরে তরবারি চালানোটা ছিল ওমরের জন্য সাধারণ বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার সবাই ভয় পেত। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একদিক থেকে ছিল কঠিন, আরেক দিক থেকে যে কোনো বিষয় আসতো কিছুটা অনুধাবন করার চেষ্টাও করত। যেমন একদিন ওমর কোনো কারণে বাড়িতে যায় নাই। এখন রাত্রবেলায় কি করবে? বাড়িতে আর যাওয়া হবে না যে কোনো কাজে। গভীর রাতে চিন্তা করলো কাবায় যাই, হেরেমে যাই, যা একটু ইবাদত করি। তারাও ইবাদত করত। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হননি। তিনি এসে
ওই কাবার কাছাকাছি আসলেন, এসে দেখেন কাবার গিলাফের নিচে কে যেন নড়াচড়া করে। আরো অগ্রসর হলেন এবং বুঝতে পারলেন তিনি আর কেউ নন, তিনি তো আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমিন। সুবহানাল্লাহ বলি। আল্লাহর হাবিব ওখানে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন। হযরতে ওমর চিন্তা করলো সারাদিনই তো বিরোধিতা করি, এখন আশেপাশে কেউ নাই, দেখি তো কি বলে, একটু শুনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর হাবিব নামাজে পড়তেছিলেন, আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহর হাবিব সূরা হাক্কা তেলাওয়াত করতে 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 এই আয়াত পর্যন্ত গেলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতই কোরআনের তেলাওয়াত শুনছেন ততই অবাক হচ্ছেন। আমরা এতদিন পর্যন্ত মুহাম্মদ আমিনকে জানতাম, তিনি কিছুই জানেন না, তিনি একজন মূর্খ মানুষ। অথচ তার ভিতর থেকে যে তরঙ্গ বের হচ্ছে, এই তরঙ্গটা সাধারণ তরঙ্গ হতে পারে না, সাধারণ সাহিত্য হতে পারে না, সাধারণ কবিতা হতে পারে না। তখন তো হযরতে উমর বুঝে না কোরআন কি, আল্লাহর আয়াত কি। তিনি শুধু চিন্তা করতেছেন, যা শুনলাম মুহাম্মদ আমিনের কণ্ঠে, আমার মনে হয় মুহাম্মদ আমিন মক্কার মধ্যে সবচেয়ে বড় কবি হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। যে তরঙ্গ শুনলাম, সাহিত্য শুনলাম, সে সাধারণ কবি নয়, বড় কবি হয়ে গেছে। আল্লাহ রাসূল তখন কিন্তু ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম এই আয়াত পর্যন্ত পড়তেছিলেন। আর উমর কল্পনা করতেছে, সর্বনাশ, মক্কার মধ্যে তো বড় কবি বললে উনারই বলতে হবে, বড় শায়ের। হযরতে ওমর যে চিন্তাটা করতেছে, এই চিন্তা আমার নবী জানেন। আওয়াজ দিয়ে বলেন, নবীজি জানেন, কিন্তু আল্লাহ জানেননি। আল্লাহ তো জানেন। এর পরের আয়াত নবীজির উপরে নাজিল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তার জবাব, ওয়ামা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। আল্লাহর হাবিবের উপরে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর হাবিব নামাজের মধ্যে পড়তেছেন, তেলাওয়াত করতেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো শায়েরের কথা নয়, এটা কোনো কবির কথা নয়। ক্বালিলাম মা তুমিনুন, তোমরা অল্প সংখ্যক মানুষই ঈমান এনে থাকো। হযরতে ওমর চিন্তা করলেন, আমাদের নবী মক্কার মধ্যে সবচেয়ে বড় কবি হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায় দিলেন এটা কোনো কবির কথা নয়, এটা কোনো শায়েরের কথা নয়। হযরতে ওমর চিন্তা করলেন, এটা যদি কোনো শায়েরের কথা না হয়, কবির কথা না হয়, আবার অন্য দিক থেকে আমি মনে মনে কি চিন্তা করতেছি, মুহাম্মদ আমিন কিভাবে জানলো? আমার অন্তরের প্রশ্নটা যা জবান দিয়ে আমি বের করি নাই, জবান দিয়া আমি এই প্রশ্ন বের করি নাই, তারপরও আমার জবাব দিয়া দিছি। তাহলে বোঝা গেল আমার মনের খবর মুহাম্মদ আমিন জানে, মুহাম্মদ আমিন বড় গণক হয়ে গেছে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। আমাদের নবী কি গণক? জোরে বলেন, গণক। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছে, আর আল্লাহ পাক এর পরের আয়াতই নাজিল করে দিয়েছেন, ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন।
আল্লাহ পাক আল্লাহর হাবিবের উপরে আয়াত নাযিল করে দিলেন। এটা কোনো গণকের কথা নয়, বরং তোমরা এই আয়াত সম্পর্কে চিন্তা করো না, গবেষণা করো না। এই আয়াত দ্বারা বুঝাই দিল, হে ওমর, তুমি যে মনে মনে চিন্তা করতেছো মুহাম্মদ আমিন গণক হয়ে গেছে, মুহাম্মদ আমিন গণক নয়, মুহাম্মদ আমিন গণক নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার টেনশনে পড়ে গেছে, উনি কবিও না, গণকও না, তাহলে কি? যে তরঙ্গ তার মধ্যে দেখলাম ঢেউ খেলতেছে, এই তরঙ্গটা কি? এই তরঙ্গটা কি? মনে মনে চিন্তা করতেছে। এরও জবাব এর পরের আয়াতে আল্লাহ পাক দিয়া দিয়েছেন, সুবহানাল্লাহ বলি। তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক জবাব দিয়া দিয়েছেন, এটা হলো উভয় জগতের রব আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ। ওমর, তুমি যা শুনতেছো, যা নিয়ে চিন্তা করতেছো, বলতেছো কবি হয়ে গেছে, গণক হয়ে গেছে, কিছুই না। তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কালাম। হযরতে ওমরের মনটা এই দিন একটু দুর্বল হয়ে গেছে। এইভাবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও কঠিন হৃদয়ের মানুষ, কিন্তু সত্য সামনে আসলে এটা অনুধাবন করার চেষ্টা করত। আবার অন্য দিক থেকে তার বাপদাদার ধর্ম, এই ধর্মের প্রতি তার ছিল অগাধ বিশ্বাস, সম্মান, মর্যাদা। বাপদাদার ধর্মের বিরুদ্ধে কেউ বলবে, এটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতেন না। আসলে হযরত ওমর এমন মেজাজের মানুষ, যখন তিনি কাফির ছিলেন, পত্তলিক ছিলেন, তখনও বাপদাদার ধর্মের বিরুদ্ধে কোনো কথা সহ্য করে নাই। আবার যখন কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোনো কথা অন্য কেউ সহ্য করলেও হযরতে ওমর সহ্য করে নাই, সুবহানাল্লাহ বলি। হযরতে ওমর ছিলেন এমন মেজাজের। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেঁপানো হলো মক্কার লোকেরা, মুহাম্মদ আমিনের যন্ত্রণায় আর বাঁচতেছি না, মানুষকে পথভ্রষ্ট করতেছে, নাউজুবিল্লাহ বলি। আরে আমাদের নবী তো আসছে মুক্তির সনদ নিয়ে, মানুষকে মুক্তি দেওয়ার জন্যে, সফলতা দেওয়ার জন্যে। ওরা বলতেছে এখন সে সমাজটাকে নষ্ট করে দিচ্ছে, আমাদের বাপ দাদার ধর্মের উপরে কালি লাগাচ্ছে, তার ব্যাপারে একটা ব্যবস্থা করা দরকার। এবার উমর বলে, ঠিক আছে, দায়িত্বটা আমারই দেন, আমি এই কাজটা করব। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতের মধ্যে নিয়ে রওনা দিয়েছে। কোথায় যায়? আমার নবীকে হত্যা করার জন্য। জুড়ে বলি নাউজুবিল্লাহ। রাস্তায় যাইতেছে, কেউ যদি হত্যা করার জন্য যায়, তার মুখের মধ্যে কোনো হাসি টাসি থাকেনি, মেজাজ গরম, চেহারার মধ্যে মনে হয় আগুন জ্বলছে। আজ উমরের সামনে কেউ আসতে সাহস পায় না, রাস্তা দিয়ে চলছে। দেখা হযরতে নুআইম বিন আব্দুল্লাহ। নুআইম বিন আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ভাই উমর, কোথায় যাও তোর বাড়ি হাতের মধ্যে নিয়ে? উমর ডাক দিয়া বলে, হে নুআইম, যাচ্ছি মুহাম্মদের একটা ফায়সালা না করে আজকে থামবো না। হযরতে নুআইম ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া বলি, ওমর, তুমি যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করো, তাকে যদি তুমি খুন করো, তুমি কি মনে করছো বনি হাশেমের লোকেরা তোমাকে ছেড়ে দিবে? বনু জুহুরার লোকেরা কি তোমাকে ছেড়ে দিবে? তুমি যদি মুহাম্মদ আমিনকে হত্যা করো, তাহলে বনু হাশিম, বনু জুহুরা তোমাকে ছাড়বে না, এর পরিবর্তে তোমাকেও হত্যা করবে। আবু জাহেল আরো গরম হয়ে গেছে, তুমিও মনে মুহাম্মদের কালিমা পড়ছো, অতএব তোমাকেও হত্যা করার দরকার। তবে রওনা দিছি ভালো একটা কাজে, তোমার ব্যাপারে
পরে ব্যবস্থা নিব। এবার নুআইম বলে, ওমর থামো, মুহাম্মদ আমিনকে হত্যা করার জন্য রওনা দিছো, এত সহজ? আগে নিজের ঘরের খবর নাও। হযরতে ওমর বললেন, হে নুআইম ইবনে আব্দুল্লাহ, আমার ঘরের ভিতরে আবার কি হলো? নুআইম বিন আব্দুল্লাহ চিন্তা করলেন, হযরতে নবীজি হত্যা করার জন্য ওমর রওনা দিছে, আপাতত অন্যদিকে তার দৃষ্টিটা ফিরায় দিতে হবে, তারপরে কি হবে না হবে সেটা দেখব। এই জন্যে তিনি বললেন, আগে ঘরের খবর নাও, যা দেখো তোমার বোন ফাতেমা এবং ফাতেমার স্বামী দুইজনেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আগে ঘরের খবর নাও। আসছো মুহাম্মদ আমিনকে হত্যা করার জন্য, এত সহজ না। হযরতে ওমর এবার রূপ পাল্টিয়ে দিলেন। এতক্ষণ তো চলছিলেন মুহাম্মদ আমিনকে হত্যা করার জন্য, এখন রওনা দিছে তার বোনের বাড়ির দিকে, আর বলছে, হে নুআইম, যদি তোমার কথা সত্য হয়ে থাকে তাহলে তারাও আমার হাত থেকে রেহাই পাবে না। হযরতে ওমর চলল হযরত ফাতেমার বাড়ির দিকে। তার বোন ফাতেমা দরওয়াজার সামনে যে আওয়াজ করলো, করাঘাত করলো, ফাতেমা দরওয়াজা খোলো। আর ওই সময় হযরতে ফাতেমা এবং তার স্বামী দুইজন কোরআন শরীফ তেলাওয়াত শিখতেছিলেন, আর শিক্ষক ছিলেন হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমরের আওয়াজ শুনে তিনি ঘরের এক কোণের মধ্যে যে পালিয়ে গেলেন। হযরত কাব্বাবের হাতের মধ্যে ছিলেন কোরআনের একটি সহিফা, যার মধ্যে সূরা তাহা লেখা ছিল। সেই সূরা তাহার সহিফাটা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাতের মধ্যে নিয়ে এক জায়গায় লুকিয়ে রাখলেন, তারপর যায়া দরওয়াজা খুলে দিলেন। হযরতে ওমর চিৎকার করে বললেন, হে ফাতেমা, আমি খবর পেয়েছি তোমরা দুইজন নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। ফাতেমার স্বামী সাহসের সাথে বললেন, ওমর ভাই আমার, ইসলামের মধ্যে যদি সত্যতা থাকে, হক যদি ইসলামের মধ্যে থাকে, তাহলে ইসলাম গ্রহণ করলে অসুবিধাটা কি? যে কালিমার মধ্যে হক রয়েছে, যে কালিমার মধ্যে সত্যতা রয়েছে, এই কালিমা গ্রহণ করলে অসুবিধা কি? হযরতে ওমর এবার তার ভগ্নিপতিকে প্রহার করা শুরু করলো। এত বড় সাহস! তোমরা আমার সামনে আবার কালেমার সত্যতার কথা বলো, হকের কথা বলো। হযরতে ফাতেমার স্বামীকে মারা শুরু করলো, ভগ্নিপতিকে মারতে মারতে রক্তাক্ত করে দিল। হযরত ওমরের বোন ফাতেমা এবার হযরত ওমরকে যে ধাক্কা দিলেন। হযরত ওমর ফাতেমার উপরেও এবার নির্যাতন শুরু করলো, মার শুরু করলো, চাবুক দিয়ে আঘাতের পর আঘাত করে। এবার ফাতেমা শক্ত হইয়া দাঁড়ায় গেছেন, আর ডাক দিয়া বলেন, হে ভাই ওমর, তুমি ভালো করে জেনে রাখো, খাত্তাবের রক্ত তোমার শরীরের মধ্যে যেমনি ভাবে আছে, আমার শরীরের মধ্যে খাত্তাবের রক্ত আছে। তুমি যেমন হুঙ্কার চলাতে পারো, খাত্তাবের মেয়ে হিসাবে আমিও হুঙ্কার চলাতে পারি। হে ভাই ওমর, ভালো করে জেনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা কালিমা ছাড়ব না। হযরত ওমর ক্লান্ত হয়ে গেলেন মারতে মারতে। ব্যাপারটা কি? এত মারি, এরপরও এই কালিমা ছাড়ে না। এর আগেও ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেকের উপরে নির্যাতন করছে, কালিমা ছাড়ে নাই। ওমর রাদিয়াল্লাহুর অন্তরের মধ্যে এটাও রেখাপাত করছে, এই কালিমার মধ্যে কি আছে যার কারণে তারা কালিমা ছাড়তে চায় না, এই ধর্মের মধ্যে কি আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার থেমে গেলেন এবং
মেজাজটা নরম করলেন, ডাক দিয়া বললেন, ফাতেমা কি কালিমা পড়লাম, এত মারলাম, তারপরেও কালিমা ছাড়তে রাজি হও না। আমি যখন ঘরের দরওয়াজার সামনে, দরওয়াজার মধ্যে যখন আমি করাঘাত করেছিলাম, আওয়াজ করেছিলাম, এর আগে আমি দাঁড়ায়া কিছুক্ষণ শুনতে পাইছিলাম তোমরা কি যেন তেলাওয়াত করতেছিলা, কি তেলাওয়াত করতেছিলা, এটা আমার হাতে দাও, আমি একটু দেখতে চাই এই কালিমার মধ্যে কি আছে, তোমরা কি পড়ো। হযরতে ফাতেমা ডাক দিয়া বলেন, হে ভাই ওমর, এতক্ষণ পর্যন্ত আমরা যা তেলাওয়াত করেছিলাম তা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। এটা এমন কিতাব, এমন সহিফা, ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায় না। তাই তুমি যদি এটা দেখতে চাও, হাতে নিতে চাও, আগে পবিত্র হতে হবে। তুমি যাও গোসল করে তারপরে আসো, পবিত্র হওয়ার পরে তুমি এই কালাম ধরতে পারবা। হযরতে ওমর চিন্তা করলেন কি আছে আমার দেখতে হবে, তাই তিনি গোসল করে পবিত্র হয়ে বললেন, ঠিক আছে বোন, এবার আমার হাতের মধ্যে এই সহিফাটা দাও। সহিফা দেওয়া হলো। হযরতে ওমর দৃঢ় সুস্থ ভাবে তেলাওয়াত করতে শুরু করলেন সূরা তাহা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতুল লিমান ইয়াখশা ইন্নানি আনাল্লাহ ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। হযরতে ওমর এই আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করলেন, চোখের মধ্যে আর পানি রাখতে পারলেন না। হযরতে ওমর এই আয়াত তেলাওয়াত করলেন, ইন্নানি আনাল্লাহ, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আনা ফা'বুদনি, আমি ইবাদতের যোগ্য। তোমরা যত মূর্তির পূজা করো, সূর্যের পূজা করো, আর যা কিছু করো না কেন, কেউ ইবাদতের যোগ্য নয়, ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ। হযরতে ওমর এই আয়াত তেলাওয়াত করতেছে আর টপ 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 করে চোখ দিয়ে পানি ঝরছে। এখন ওই যে লুকায়া আছে হযরতে খাব্বাব শিক্ষক, চিন্তা করলেন আর লুকানোর দরকার নাই, আমার মনে হয় নবীজির দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব বের হয়ে আসলেন, ডাক দিয়া বলিল, আল্লাহর হাবিব গতকাল আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, ওমর তোমার কপাল খুলে গেছে, তোমার কপাল খুলে গেছে। হ্যাঁ ওমর, আর দেরি করার প্রয়োজন নাই, দেরি করার প্রয়োজন নাই, তোমার কপাল খুলে গেছে। কারণ গতকালকে আল্লাহর হাবিব দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিউমর ইবনুল খাত্তাব, হে আল্লাহ ইসলামকে শক্তিশালী করো ওমরের ইমানের মাধ্যমে, আও বি আবি জাহল ইবনে হিশাম, অথবা আবু জাহেলের ইমানের মাধ্যমে। আল্লাহর হাবিবের দোয়া কবুল হয়ে গেছে। চলো এখন চলো নবীজির কাছে তোমাকে নিয়ে যাই। এবার হযরতে ওমর চললেন, এক পাশে হযরতে খাব্বাব, পিছনে ফাতেমা এবং তার স্বামী, চারজন চললেন। হযরতে খাব্বাব বললেন, আমার জানা আছে এখন নবীজি কোথায়। এখন নবীজি আছেন সাফা নামক পাহাড়ের
সাফা নামক পাহাড়ের পাশেই দারুল আরকাম, সেই দারুল আরকামের মধ্যে নবীজি আছেন। চলো সেখানে যাই। দারুল আরকামের যে রুমের মধ্যে নবীজি আছেন সেই রুমের দরওয়াজা আটকানো। হযরতে ওমর যায় দরওয়াজার মধ্যে করাঘাত করলেন। দরওয়াজার ভিতরে যিনি আছেন পাহারায়, দরওয়াজার সামান্য ফাঁকা দিয়া দেখলেন হযরতে ওমর। চিন্তা করলেন সর্বনাশ, দরওয়াজা খোলা যাবে না। তিনি ভিতরে গেছেন। সবাই বলতেছে কি হয়েছে, তোমাকে পেরেশান মনে হচ্ছে। তিনি বললেন ওমর দরওয়াজার সামনে দাঁড়ানো রয়েছে, কি মতলব নিয়ে আসছে জানি না। আরেক পাহলোয়ান হযরতে আমির হামজা সেই সাহাবীকে বললেন ভয় নাই, ভয় নাই, দরওয়াজা খুইলা দাও। মতলব যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ, মতলব যদি খারাপ থাকে তাহলে তার তরবারি দিয়াই আমি তারে হত্যা করব। আমির হামজাও তো আরেকজন বীর পাহলোয়ান। আগেকার পাহলোয়ান যারা, তারা ভয় পাইতো না, আসতে দাও। আর আমরা হইলে তো আগে যে আক্রমণ করতাম। কিন্তু আগেকার পাহলোয়ান আগে গতিবিধি বুঝতেন, যদি ভালো নিয়তে আসে অসুবিধা নাই, আক্রমণ করবে তার প্রতিকার করতে পারবো। আমির হামজা বলেন আসতে দেন। এবার ঢুকছে, সে সরাসরি নবীজির সামনে যে হাঁটু গেড়ে বসে গেছে। এবার আল্লাহর হাবিব হযরতে ওমরকে দুই হাতে ধরলেন, এক হাতে বাহুর মধ্যে জড়ে ধরলেন, আরেক হাতে উমরের অস্ত্রের মধ্যে ধরলেন। দুই হাতে উমরকে জুড়ে একটা ঝাঁকুনি দিলেন। ঝাঁকুনি দিয়া ডাক দিয়া বলেন হে ওমর, এখন কি তুমি চুপ থাকবে? এখনো কি তুমি চুপ থাকবে? এখন কি তুমি ওই কাফের বেঈমানদের মতো থাকবে? যে কাফের বেঈমানদের মধ্যে একজন ছিল ওয়ালিদ বিন মুগীরা, নিকৃষ্ট একজন কাফের, এবং সে ছিল একজন জারদ সন্তান, নবীজির সাথে অনেক বেয়াদবি করেছে। ওই ওয়ালিদ ইবনে মুগীরার উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ এসেছে, লানত এসেছে। ওমর, তুমিও কি চাও তোমার উপরে লানত আসুক, না কি চাও তোমার উপরে রহমত আসুক? হযরতে ওমর দরাজ কণ্ঠে ঘোষণা করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু জাহেল হতে পারল না। কেন হতে পারল না? হেদায়েতের মালিক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ পাক হযরত ওমরকে কবুল করেছেন, কিন্তু আবু জাহেলকে কবুল করেন নাই। কেন করেন নাই? সত্যের প্রতি কোনো আগ্রহ আবু জাহেলের অন্তরে ছিল না, আর ওমরের অন্তরের মধ্যে সত্যের প্রতি একটা আকর্ষণ, আগ্রহ ছিল। এজন্য আল্লাহ পাক ওমরকেই কবুল করে নিয়েছেন। তাহলে এই আয়াতের মধ্যেও আল্লাহ পাক এই কথাটাই বলেছেন, হে নবী আপনি ঘোষণা করে দেন ইন্নানি হাদানি রব্বি, আমার রব আমাকে হেদায়েত করেছেন। তোমরা যেমন সত্য দিনকে ছেড়ে দিছ, তোমরা বাতিলকে আঁকড়িয়ে ধরেছ, মন গড়া জিন্দেগি গ্রহণ করেছ, মন গড়া মতবাদ বানায় নিছ। আমি মন গড়া মতবাদ বানাই নাই, বরং আমি কিভাবে চলবো, আমার পথ কি হবে, সেই পথ তৈরি করে দিয়েছেন আমার আল্লাহ। জেনে বলি সুবহানাল্লাহ। অতএব এই আয়াতের মধ্যে এটাই বোঝানো হয়েছে, হে নবী হেদায়েতে পরিপূর্ণ করে আপনাকে দিয়েছি, আপনি মন গড়া চলতেছেন না। এই আয়াত দ্বারা কাফের বিমানদের বুঝাইছেন, তোমরা যেমন মন গড়া কাজ করো, মন গড়া মতবাদ গ্রহণ করেছ, তোমাদেরও উচিত এই মন গড়া মতবাদ বাদ দিয়ে সত্য ধর্মকে গ্রহণ করা। কারণ আমি যে ধর্ম গ্রহণ করেছি, আল্লাহ পাক যে ধর্ম আমাকে দিয়েছেন, এই ধর্ম হলো শক্তিশালী ধর্ম, দীনান কাইয়িমা। এর পরের অংশে, এই আয়াতের পরের অংশে আল্লাহ পাক বলেছেন
দীনান কাইয়্যিমা, এই দিনটা হলো সুদৃঢ়, এই জীবন বিধান হলো সুদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। তারপরে কি বলেছেন? মিল্লাতা ইব্রাহিম হানিফা, যা ইব্রাহিম আলাইহিস সালামের একনিষ্ঠ ধর্ম। আসলে আল্লাহর হাবিব বুঝাতে চাইছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এই আয়াত নাজিল করে বুঝাইতে চাইছেন, আমাদের নবী যে ধর্মের দাওয়াত দিতেছেন এই ধর্মটা শুধু আমাদের নবীর ধর্ম না, এই ধর্ম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। এই ধর্ম শুধু ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম নয়, এই ধর্ম ছিল সমস্ত নবীদের ধর্ম। সুবহানাল্লাহ বলি। তাইলে আমাদের ধর্মটা শুধু আমাদের নবীর ধর্ম নয়, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম নয়, সমস্ত নবীদের ধর্ম ছিল এই কি? তাওহীদ ও রিসালাত, আল্লাহর একত্ববাদ, রাসূলগণের উপরে ঈমান, এটা সমস্ত নবীদের ধর্ম ছিল। এখন একটা প্রশ্ন হতে পারে, এই ধর্ম যদি সমস্ত নবীদের ধর্ম হয় তাইলে এনে ইব্রাহিম আলাইহিস সালামের নাম ঘোষণা করা হয়েছে, আর কোনো নবীর নাম নাই কেন? আরও 2-4জন নবীর নাম উল্লেখ করার দরকার ছিল। আসল কথা হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম উল্লেখ কইরা সমস্ত নবীকে বোঝানো হয়েছে। এই জন্যে আল্লাহর হাবিব, ভালো করে বুঝবেন এই কথাটা, আল্লাহর হাবিব যখন মক্কার মধ্যে এসেছেন, যখন মক্কার মধ্যে নবুয়াত পেয়েছেন, মক্কার মধ্যে তখন কয়েকটা দল ছিল। একটা দল ছিল ইহুদি, আরেকটা দল ছিল খ্রিস্টান, আরেকটা দল ছিল পৌত্তলিক। পৌত্তলিক কারা? যত ধরনের মুশরিক আছে, কেউ সূর্যের পূজা করে, কেউ চাঁদের পূজা করে, কেউ তারকার পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, কেউ তুলসী গাছের পূজা করে, কেউ মূর্তির পূজা করে, যত ধরনের পূজারি আছে সব এই পৌত্তলিকের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এই 3 প্রকারের মধ্যে সব আছে, অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, সারা পৃথিবীতে এই 3টেই। অতএব এই 3 শ্রেণীর যারা আছে, 3টা ধর্মের লোক যারা আছে, সবার কাছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল একজন সম্মানিত মানুষ, একজন গ্রহণযোগ্য মানুষ, আল্লাহর পক্ষ থেকে আসা একজন নবী, সত্য নবী। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইহুদিরা কয় আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে মানি, তার আদর্শ মানি। খ্রিস্টানরা বলে আমরা ঈসা আলাইহিস সালামকে মানি। পৌত্তলিকরা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানায়া কাবায় ঢুকাইছিল, তাহলে তারা তো অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামকে মানে। একটু চিন্তা করে দেখেন, মক্কার মধ্যে যত ধর্মের লোক, সারা পৃথিবীতে তখন এই 3টেই ছিল। হিন্দু টিন্দু যা বলেন তারা পৌত্তলিকের অন্তর্ভুক্ত। অতএব এই 3 ধর্মের লোকেরা সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করত, মর্যাদা দিত, আল্লাহর পক্ষ থেকে সত্য নবী, এই ব্যাপারে একমত ছিল। অন্য অন্য বিষয়ে দেখা যায় দ্বিমত আছে, এই বিষয়ে একমত। এবং সবাই একটা কথা বলতো, আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে মানি। ইহুদিরা তারা বলতো আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে মানি, খ্রিস্টানরা বলতো ইব্রাহিম আলাইহিস সালামকে মানি, আর পৌত্তলিকরা বলতো ইব্রাহিম আলাইহিস সালামকে মানি। আমাদের নবী বলতেছে আমিও তো ইব্রাহিমের ধর্মই গ্রহণ করছি। সুবহানাল্লাহ বলেন। তাইলে কোনো ব্যবধান থাকার কথা? আমাদের নবীও ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করছেন। সমস্ত নবী একই ধর্মের ছিল। ইহুদিরাও বলতেছে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম মানি, খ্রিস্টানরাও বলে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম মানি, পৌত্তলিকরাও বলে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম মানি। আমাদের নবীও বলতেছে আমার ধর্ম মানে ইব্রাহিমের ধর্ম, ইব্রাহিমের ধর্ম মানে সমস্ত নবীদের ধর্ম। তাইলে এখানে ব্যবধানটা কোথায়? ব্যবধানটা হলো এই, আল্লাহ পাক এই আয়াত নাজিল করে বুঝাইয়া দিয়েছেন, হে নবী, মক্কার ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিকদেরকে জানায় দাও আসলে প্রকৃত ইব্রাহিমের অনুসারী আমি, তোমরা নও। কারণ যারা ইহুদি উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মেনে তারা আল্লাহর সাথে শিরকিতে লিপ্ত হয়েছে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন ইবাদতের যোগ্য একমাত্র কে?
তো ইবাদতের যোগ্য যদি আল্লাহ হয়ে থাকে তাহলে উজাইর আলাইহিস সালাম রে আল্লাহর পুত্র বানাইলা কেন? ইব্রাহিম আলাইহিস সালাম তো এটা গ্রহণ করেন নাই। এই আয়াত দ্বারাতে আল্লাহর হাবিব খ্রিস্টানদেরকে বুঝালেন, হ্যাঁ খ্রিস্টানেরা, তোমরা বলতেছো ইব্রাহিম আলাইহিস সালামকে তোমরা মানো, তিনি সত্য নবী ছিলেন, অথচ তার দাওয়াত ছিল এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, অথচ তোমরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানায় দিছ। তাহলে তোমরাও তো ইব্রাহিম আলাইহিস সালামকে মানতেছো না। দেখেন তাদের শ্রদ্ধা ভালোবাসা দিয়েই তাদের কিভাবে আঘাত করতেছে। এবার পত্তলিকদের জবাব আল্লাহ নবী বলতেছেন, ও পত্তলিকেরা, ইব্রাহিম আলাইহিস সালামকে মানো। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানায়া কাবার আঙ্গিনার মধ্যে দাঁড় করাইয়া দিত, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তাহলে মূর্তি বানাইলা কেন? তাইলে তোমরাও ইব্রাহিম আলাইহিস সালামকে মানতেছো না। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেন? ওয়ামা, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে এই আয়াতের সর্বশেষ যে বাক্য, ওয়ামা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না। এই ইহুদিরা তোমরাও শিরকিতে লিপ্ত, খ্রিস্টানরা তোমরাও শিরকিতে লিপ্ত, পত্তলিকেরা তোমরাও শিরকিতে লিপ্ত। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হইলা কেমনে? আমি ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, আমি সমস্ত নবীদের অনুসারী। অন্যান্য নবীর নাম না আইনা ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুধু এখানে আনছেন কেন? অন্যান্য নবীদেরকে নিয়ে তাদের মধ্যে বিতর্ক ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে কোনো বিতর্ক ছিল না। যার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এখানে নাম উল্লেখ করে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, হে নবী আপনি বলুন, আমি তো এমন ধর্ম গ্রহণ করছি যে ধর্ম সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত, যে ধর্ম শুধু আমার নয়, এই ধর্ম ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, এই ধর্ম সমস্ত নবীদের ধর্ম। অতএব ইব্রাহিম আলাইহিস সালামকে যারা মানো, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যাদের শ্রদ্ধা ভালোবাসা মর্যাদার অধিকারী যারা, এদের উচিত হইল সব শিরকি বাদ দিয়া আল্লাহর একত্ববাদকে মেনে নেওয়া। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদের দাওয়াত দিয়েছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামের নাম উল্লেখ করার আরেকটা কারণ আছে। একদিক থেকে ইহুদি খ্রিস্টান, তারপরে হলো পত্তলিক, সবাই তাকে সম্মান করে মর্যাদা দেয়। আর আরেকটা কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম এই সম্মানের জায়গায় যাওয়ার কারণটা কি? এর কারণটা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন, সবগুলি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। সুবহানাল্লাহ বলি। কেমন পরীক্ষা একবার চিন্তা করেন তো, নিজের ছেলেকে জবাই করতে হবে, এর চেয়ে বড় কঠিন পরীক্ষা পৃথিবীতে আছে? সব সম্পদ ছেড়ে দিতে পারে, মা বাবা সম্পদ চলে যাক, একদিকে সন্তান আর একদিকে সম্পদ, সম্পদ ছেড়ে দিবে, তারপরেও তার সন্তানকে ছাড়বে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করে দিয়েছেন কঠিন কঠিন পরীক্ষা কিভাবে নিয়েছেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আমি আমার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলি পরীক্ষা নিয়েছিলাম, এই জন্যে যে আমি তাকে জাতির নেতৃত্ব দান করব, শ্রেষ্ঠত্ব দান করব, মর্যাদা বাড়াইয়া দিব, এই জন্যে আমি পরীক্ষা নিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। সন্তান কোরবানি করার মতো পরীক্ষা, স্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে পরীক্ষা,
জন্মভূমি ছেড়ে চলে যেতে হবে, কঠিন পরীক্ষা, সন্তান এবং স্ত্রী তাদেরকে বিরান ভূমির মধ্যে, আরেক দেশের মধ্যে, মরুভূমির মধ্যে রেখে আসবে, যেখানে পানি নাই, খাবার নাই। সবগুলি পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। আর আল্লাহ পাক বলেছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। এই পরীক্ষাগুলি আমি কেন নিয়েছি? ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা বাড়াবার জন্যে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে মর্যাদা আল্লাহ পাক এত বেশি বাড়াইছেন, ইহুদিরাও তাকে সম্মান করে, খ্রিস্টানরাও সম্মান করে, মুসলমান সম্মান করে, পৌত্তলিকেরা সম্মান করে, গোটা পৃথিবীর সব জাতির লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে একমত, তাকে সম্মান দেয়। আলহামদুলিল্লাহ বলি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে, ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি তো মুশরিক ছিলেন না। এখন আল্লাহ নবীর জন্য বলতে সুবিধা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে যদি মানো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কাউকে আল্লাহর সাথে শরীক করেন নাই, এক আল্লাহর ইবাদত করেছেন। তোমরা এই শিরিকি বাদ দিয়ে, তিত্ববাদ এবং যত ধরনের শিরিকি আছে সব শিরিকি পরিহার করে তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো। কোনো মূর্তির সামনে মাথা ঝুঁকানো যাবে না। অতএব মাথা ঝুঁকাতে হবে কার সামনে? আল্লাহর সামনে। এই আয়াত নাজিল করে এটাও বুঝাইছেন, হে মক্কার ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, তোমরা বিভিন্ন দলে ভাগ হয়ে গেছো, অথচ সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন। সবার উচিত এক আল্লাহকে মেনে নেওয়া, তাওহীদে বিশ্বাসী হয়ে যাওয়া প্রতিটা মানুষের জন্য প্রয়োজন। বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামকে যেহেতু তোমরা ভালোবাসো, মহব্বত করো, সম্মান করো, তোমাদের উচিত এই সমস্ত শিরিকি বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করা এবং বিভিন্ন ফেরকায় বিভক্ত না হওয়া। তোমরা তো বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে গেছো, অতএব এক থাকতে হবে, বিভিন্ন ফেরকায় বিভক্ত হওয়া যাবে না। আজকে মুসলমানদের মধ্যেও একটা গ্রুপ বাংলাদেশে আছে যারা ওই হিন্দুদের মতো সেজদা করে মাজারে, ঠিক কিনা জুড়ে বলেন? হিন্দুরা সেজদা করে মন্দিরে, আর এক শ্রেণীর মুসলমানেরা সেজদা করে মাজারে। আছে না নাই? এই মাজারে সেজদা করা শিরিকি এবং বাতিল দলে তারা পরিণত হয়ে গেল। আজকে তো 12ই রবিউল আউয়াল, এক দলের কাছে আজকে হলো ঈদের দিন। আচ্ছা, যারা ঈদের দিন 12ই রবিউল আউয়ালকে যারা ঈদের দিন বানায় নিছে, এদের একটু জিজ্ঞাসা করেন, ভাইজান ঈদের জামাতটা কয়টায় পড়ছেন? কি কোন ঈদের দিন ঈদের নামাজ আছে না? আমরা ঈদুল ফিতরে নামাজ পড়ি, ঈদুল আজহায় নামাজ পড়ি। ঈদের দিনে ঈদের নামাজ পড়া হলো শ্রেষ্ঠ ইবাদত, সবচেয়ে উত্তম ইবাদত। অতএব ওরা যে ঈদ বানাইলো, তাও সাধারণ ঈদ না, বড় ঈদ। ঈদুল ফিতর বলেন, ঈদুল আজহা বলেন, এই দুই ঈদের চেয়েও বড় ঈদ হলো ঈদে মিলাদুন নবী। তো ঈদে মিলাদুন নবী যদি বড় ঈদ হয়, নামাজ কই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদ হলো দুইটা। জুড়ে বলেন, ঈদ কয়টা? কথাটা কার? আল্লাহর নবীর। আল্লাহর নবী বলেছেন ঈদ হলো দুইটা, একটা ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। তাহলে ওরা তিনটা পাইল কই? নবীজি বলতেছেন দুইটা, ওরা বলতেছে তিনটা। নবীজির কথা ঠিক না ওদের কথা ঠিক? অতএব এই ভণ্ডামিতে বিভক্ত হওয়া যাবে না। দেখা যায় হ্যাঁ খুব সম্মান দিতেছে, যারা শিরকি করে ওইটাও তো সম্মানের মতোই দেখা গেছিল। যেমন যারা ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করত, সম্মান করতে 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 ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি নিয়ে বানায়া কাবায় রাখছে। কেন? শয়তান বলছে তোমরা ইব্রাহিমকে মহব্বত করো, এত ভালোবাসো, অতএব ইব্রাহিমের মতো একটা মূর্তি বানায়া যদি ওখানে রাখো, তাহলে শ্রদ্ধা ভক্তি আরো বেশি করে আসবে। বুদ্ধিটা দিচ্ছে কিন্তু শয়তান। ওরা বানায়া ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানায়া কাবায় রাখছে। এই রাখাটা কি ইব্রাহিম আলাইহিস সালাম পছন্দ করতেন?
উনি তো যতদিন জীবিত ছিলেন বলতেন আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না, অথচ তারা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানায়া সেজদা করত। কাজটা দেখতে বিবেচনায় বোঝা যেত সম্মানের বিষয়, অথচ আল্লাহ পাক যেটাকে সম্মান রাখেন নাই, যে বিষয়ে এটা সম্মান হতে পারে না। সম্মান ওই জায়গাতে যেখানে আল্লাহ পাক সম্মান দেখেছেন। অতএব ইব্রাহিম আলাইহিস সালামকে একজন নবী হিসাবে সম্মান দেওয়া, এটাই হলো সম্মানের জায়গা। সেজদা এটা সম্মানের জায়গা নয়। অতএব শরীয়ত যেটা যেভাবে অনুমোদন দিয়েছেন, আল্লাহর হাবিব বলেছেন ঈদ হলো দুইটা, অতএব দুইটাই মানতে হবে। যারা বলে তিনটা, এরা নিজেরা বানায় নিছে, আর শরীয়তের কোনো বিধান বানাবার মতো ক্ষমতা কেউ রাখে না। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। এবং আমরা পরিপূর্ণভাবে রাসূলের জীবনী জানব। কেন জানব? যেন আমরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারি, নেক আমল বেশি বেশি করতে পারি, এবং রাসূলের সিরাত দ্বারাতে, আদর্শ দ্বারাতে আমাদের জীবনটা গড়ে তুলতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলি আমিন।